কি আপনার মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাহ, পুতুল। এই রাফাত ভাইকে খুঁজে বার করছে হচ্ছে আমার মিসেস। তার ছোট ভাইয়ের জন্য একটা ট্রেনিং কে কে করবে কে করাবে, তো খুঁজে দেখলো অনেকগুলা টিউটোরিয়াল, তো সে বার করছে রাফাত রাজি। আমার এটা দরকার পড়ে না, কিন্তু আমার অফিস চালাইতে গেলে আমার তো লোকজন লাগে। হুম, হুম। আমার এই ছোট ভাইটারে প্র্যাকটিস করাইতে গিয়ে আমার কিন্তু এই যে এটা শুরু করা। আমরা এই 10 দিন থেকে একসাথে ছিলাম, সবার মধ্যে একটা বন্ডিং কিন্তু তৈরি হয়ে গেছে, পরিচয় না হলেও। রাফাত ভাইয়ের একটা জিনিস খুবই ভালো লাগছে, খুবই, সেটা হচ্ছে আমরা কোনো কোয়ারি করতেছি না, কিন্তু উনি একের পর এক কি প্রবলেম হতে পারে একের পর এক যখন বলে আমি আসলে অবাক হয়ে যাই। এই যে পিভট টেবিলটা যতই দেখতেছি মানে ততই আগ্রহ বাড়তেছে আর ভাবতেছি এত কিছু সম্ভব। আমার সবচেয়ে মজা লাগছে ওনার ইফ ফাংশন গুলা, মানে এইটা আমি যতবারই আমার কলিগরা করছে আমার কাছে ওইটা একদম দুর্বোধ্য মনে হচ্ছে, একদম হিব্রু ভাষা। ক্লিয়ার, যতটুকু উনি করেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। পৃথিবীটা আসলে যুগে যুগে মানুষ কাজ করে গেছে সবকিছু সহজ করে দেওয়ার জন্য। এক্সেলও ধরেন এরকমই একটা জিনিস যেটা আমাদের অফিস প্রোগ্রামের ক্ষেত্রে অভূতপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। আমি নিজে হচ্ছে একজন ভেটেরিনারিয়ান, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন। আমিও রাফাত ভাইয়ের মতো একজনই হচ্ছে ট্রেনার বলতে পারেন, এক্সপার্টাইজ অন মার্কেটিং, আমি লিডারশিপ ট্রেনিং, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, এই যে স্ট্র্যাটেজি গুলো এগুলোর উপর আমি কাজ করি। এটা একটা খুব প্রবলেম ফেস করতাম আমি, এই জন্য আর কি। থ্যাংক ইউ ভাই। যাই হোক, রাফাত ভাই যেহেতু বলছি, আমরা আপনার সাথে একটু মানে দেখতে চাই। হ্যাঁ, আপনারা সবাই যে যার মতন একটু ভিডিও কল করবেন, মানে ইয়ারা মহিলারা বাদে, মহিলারা কেউ। হ্যাঁ, মহিলাদের সাথে অ্যাড্রেস করছেনই। ইস্তিয়া গেল আমার ছোট ভাই, ও তো আসছে, ও তো ক্লাস করে আসলে এতক্ষণ প্রতিদিনই প্র্যাকটিস করছে। আপনারা কি একসাথেই বসেন নাকি? না না না, ওর নিচেও আমাদের একই বাসা, মানে 3 তলায় ও থাকে। আচ্ছা আচ্ছা। আপনার মনে হয় এর পরের ব্যাচটা মনে শুরু হয়েছে না? না, মানে টাইম দিছে। পরের ব্যাচটা ইনশাআল্লাহ আগামী কালকে থেকে। ও, আগামী কালকে থেকেই। জি। তাহলে তো আর মানে আজকে এছাড়া ওই ছিল না। যাই হোক, তো আপনার এরপরের কি আপনার মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাহ, পুতুল। পুতুল পুতুল তো ঘুরতেছিল আপনার ক্লাসের সময়। হ্যাঁ, না আমি তো আবার দেখতে পাচ্ছিলাম না তখন। ও ডিস্টার্ব করে না, ও খুবই মানে ভালো। না, ডিস্টার্ব করে না, পিছনেই ছিল, ঘুরে টুরে চলে গেছে। জানে মানে ও দরকার, মানে যদি দেখে যে বাবা ক্লাস করতেছে তখন হচ্ছে আশেপাশে যারা আছে সবাইকে থামাই দেয়। হ্যাঁ, ক্লাস ক্লাস। হ্যাঁ, গুড জব। গুড জব। আচ্ছা, যাই হোক, এখন আপনার এই যে আপনি পাওয়ার পয়েন্টের কবে করতে চাচ্ছেন রাহুল ভাই? পাওয়ার পয়েন্টটা সামনের মাসে। সামনের মাসে? জি। আচ্ছা, তাহলে আমরা একটু আপনার কাছে এখানে তো অনেকেই বলছে যারা যারা আছে। আর রাহত ভাইয়ের যেহেতু একটা অ্যাপ্রোচ ছিল, আমাদের যদি আশেপাশে কেউ থাকে আমরা বলার চেষ্টা করবো, হয়তো ইনস্ট্যান্ট আপনার কাছে যাবে না, কিন্তু উই ডু বিলিভ আপনার কাছে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শিওর, হ্যাঁ, নো প্রবলেম। এবং আপনার যদি কোনো প্রোগ্রাম থাকে, কোনো কোথাও যদি আমাদের পার্টিসিপেট করতে হয়, আমাদের এই ব্যাচটাকে আপনি না ভুলে আমাদের কি করেন, আমরা আপনার সাথে থাকতে চাই অবশ্যই ডিফারেন্ট ইভেন্টে। ইনশাআল্লাহ। অনেক সময় তো ন্যাশনাল কিছু ইভেন্ট থাকে। জি। যেমন আনোয়ার ভাই কিন্তু একজন ন্যাশনাল পার্সন, মানে সে কিন্তু মোটামুটি একটা রিনাউন্ড পার্সন হয়ে গেছে এক্সেলে, অন্তত আমি যতটুকু জানি। আমার ইচ্ছা ছিল আগেই ওনার সাথে করা, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে নাই, যেহেতু আমার এটা দরকার হয় না। আমি যেহেতু একজন পার্সোনাল একজন ফিজিশিয়ান, আমার এটা দরকার পড়ে না, কিন্তু আমার অফিস চালাইতে গেলে আমার তো লোকজন লাগে। আমার এই ছোট ভাইটারে প্র্যাকটিস করাইতে গিয়ে আমার কিন্তু এই যে এটা শুরু করা। এমনি ওভারঅল আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে? আমি তো বলি, এখানে যে নাজমুল ভাই আছে, জিতু ভাই আছে, ওরা বলুক একটু, সবাই তো আছে। নাজমুল ভাইকে তো দেখলাম অনেক পার্টিসিপেট, তো তার অর্গানাইজেশনের জন্য মনে হয় কিছু মানুষজন চাইলো দেখলাম। কি নাজমুল ভাই, ঠিক কিনা? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি ভাই, জি। আসলে সবাইকে দেখে আমরা এই 10 দিন থেকে একসাথে ছিলাম, তো যেটা আসলে সবার মধ্যে একটা বন্ডিং কিন্তু তৈরি হয়ে গেছে, পরিচয় না হলেও কিন্তু কাছের বা পরিচিত বা ফেইথের একটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। নেক্সটে দেখা গেছে এই 10 জনের থেকে বা এই 30 জনের থেকে কেউ যদি কখনো নক করে যে আমরা ওই ব্যাচে ক্লাস করছিলাম, তখন কিন্তু ফার্স্টে একটা ফেইথ চলে আসবে যে না, আমি তাকে চিনি, সে তাকে বিশ্বাস করা যায় বা যে কোনো কাজে হেল্প করা যায়। তো এই জিনিসটা থাকবে। তো যদি কখনো কারোর কোনো বিষয়ে মানে মনে হয় যে হেল্প করতে পারবো বা হেল্পের দরকার আছে, তো অবশ্যই নক দিন, গ্রুপে হোক বা পার্সোনালি হোক, কোনো সমস্যা নেই, পরিচয় দিন। নিজের থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করব। আর আসলে ভালো লাগছে অনেক ক্লাসগুলো করে।
কিন্তু আমার যেটা সমস্যা হয় আমি প্র্যাকটিস করি না, এটা একটা সমস্যা। এই কারণে এইটা নাজমুল ভাই সবার সমস্যা, এই কারণেই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাফাত ভাইকে ধন্যবাদ সুন্দরভাবে ইয়েটা করার জন্য। এবং নেক্সট ডে আমি যদি কখনো এরকম পাই পার্টিসিপেট, অবশ্যই আমি রিকমেন্ড করব ডেফিনেটলি। না, আমরা রাফাত ভাইয়ের একটা জিনিস খুবই ভালো লাগছে, খুবই, সেটা হচ্ছে আমরা কোনো কোয়ারি করতেছি না, কিন্তু উনি একের পর এক কি প্রবলেম হতে পারে, কিভাবে হতে পারে, কখন কোনটা করতে পারে, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, একের পর এক যখন বলে আমি আসলে অবাক হয়ে যাই। মানে আমরা তো আমরা কিছুই বলতেছি না, অথচ উনি একের পর এক নিজে কোশ্চেন করতেছে, নিজে কোশ্চেন করতেছে। কেন? কারণ হচ্ছে ধরেন আপনি আসছেন শিখতে, আপনি তো প্রথমেই প্রবলেম বুঝতে পারবেন না। আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন যা প্রবলেমটা ফেস করবেন, উনি যেটা বলতেছে, উনি যেটা সমাধান দিয়ে দিচ্ছে, যে এই প্রবলেমটা আপনি যখন কাজ করতে থাকবেন তখন ঠিকই ফেস করবেন। এই কারণে উনি আগে থেকে বলে আছে যে কিছু জিনিস নিজের কাছে রাখে, যে এজ এ বস হিসেবে, মানে উনি যে শেখাচ্ছে সেই হিসেবে কিছু রাখে, কিন্তু আমি ওনাকে একটা জিনিস দেখছি যে উনি কোনো কিছুই রাখেনি ভিতরে। এই যে পিভট টেবিলটা যতই দেখতেছি মানে ততই আগ্রহ বাড়তেছে, আর ভাবতেছি এত কিছু সম্ভব। জানতাম কিন্তু এতটা জানতাম না, অল্প। আর অল্প জানারও কারণ হচ্ছে যে এতটা লাগতো না, মানে এইভাবে চাইতো না অত। রেজাল ভাই, পিভট টেবিল বলতে আমার কাছে মনে হইতো যে এটা একটা মানে বিষ টাইপের একটা কি ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, আমি মানে চিন্তা করতেছিলাম এটা মনে হচ্ছে যে ম্যাজিকের মতো, যখন আপনি যে ধরনের রিপোর্ট চাচ্ছেন এক নিমিষেই, মানে আপনাকে কোশ্চেন করতেছে, আপনি আনসার করতেছেন, কোশ্চেন করতেছে, আনসার করতেছেন। আমার সবচেয়ে মজা লাগছে ওনার ইফ, রাফাত ভাই ইফ যে ফাংশন গুলা, মানে এইটা আমি যতবারই আমার কলিগরা করছে আমার কাছে ওইটা একদম দুর্বোধ্য মনে হয়েছে, একদম হিব্রু ভাষা। কিন্তু ওনার কাছে তো করলাম, আমি তো দেখলাম যে ইফ তো সব লজিক্যাল বসে গেছে, অনেক বড় বড় কিন্তু অনেক ইয়েতে ডিপেন্ড করে হচ্ছে বোঝানোর উপর। আর রাফাত ভাই খুব ভালো বোঝান। ব্যবহার করতাম কিন্তু অত দূর পর্যন্ত না, মানে এত বেশি লিঙ্ক করে করে করা হতো না, এই অল্প কিছু এরকম কিছু করা ছিল। যাই হোক, আজকে আমাদের বন্ডিংটা আমি আশা করি যে নাজমুল ভাই যেটা বললো, সবাই একটু আমাদের নিজেদের সাথে থাকবো। আর আসলে তো বিভিন্ন মানুষের বিভিন্ন পার্সন লাগে, এটা তো যার যার অফিস করতে গেলে লাগবে। আমাদের হয়তো এই প্ল্যাটফর্মে বললাম না, কিন্তু পার্সোনাল কমিউনিকেশন এটা বলবো। আমাদের যদি কারো কোনো অফিসার লাগে বা নিজেদের লোকজন লাগে, বিশ্বস্ততা জায়গা থেকে আমরা সাপোর্ট করব। আমরা রাফাত ভাইয়ের সাথে থাকবো। একজন ভালো মানুষ হিসেবে, ভালো টিচার হিসেবে উনি আমাদেরকে যে সাপোর্টটুকু দিয়েছেন, ভবিষ্যতে আমরা ওনার সাথে থাকবো ন্যাশনাল অ্যাক্টিভিটিসেও, পার্সোনাল অ্যাক্টিভিটিসেও। আমাদের জন্য দোয়া করবেন। আমরা উই আর ইন কিপ ইন টাচ। থ্যাংক ইউ সো মাচ। জি, দিদার ভাই হ্যান্ড রেজ করছেন, বলেন। হ্যাঁ, দিদার ভাই কিছু বলতে যাচ্ছেন, বলেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি একটু খুব সাইলেন্টে ছিলাম, চেষ্টা করেছি আসলে মনোযোগ সহকারে সবকিছু একটু করার জন্য, নেয়ার জন্য। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাফাত ভাইয়ের আমি ফেসবুকে আমি যতটুকু অ্যাক্টিভিটি দেখেছি, আমি কিন্তু ওনার সাইলেন্ট ফলোয়ার ছিলাম। তো আমার রেফারেন্সে মোটামুটি বেচ আপনার যতটুকু মনে করে 17 থেকেই মোটামুটি আমি রিকমেন্ড করে দুই একজন করে চেষ্টা করেছি। সো আমার সৌভাগ্য হয়েছে আসলে 53-তে জয়েন করা। তো স্বাভাবিকভাবে আসলে পুরো ব্যাপারটাই ভালো লেগেছে। তেমন কোনো প্রশ্ন করার মতো আসলে আমি এখনো কিছু পাইনি। ক্লিয়ার, যতটুকু উনি করিয়েছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দোয়া করবেন। আর হচ্ছে যে সবার সাথে পরিচিত হতে পেরে যে বন্ডিংসটা হয় সেটা যাতে কন্টিনিউ থাকে, সেটাও আমি সবার কাছে এক্সপেক্ট করব। আর আমি বাইরে থাকার কারণে আসলে মানে বাসার বাইরে, সো যতটুকু সম্ভব ক্যাচ করার লাস্ট দিন চেষ্টা করেছি। আর রাফাত ভাই, থ্যাংক ইউ আপনার এই সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমার কোনো প্রশ্ন ছিল না। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমিও রাফাত ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরেই অ্যাটা ছিলাম, কিন্তু মানে করতে যাচ্ছিলাম কোর্সটা, করতে করা হয়নি। তো এখন বুঝতে পারছি যে অনেক লেট করে ফেলছি করতে। আমি এখানে আরেকটু সাপ্লিমেন্টেশন দিতে চাই। রাফাত ভাইকে খুঁজে বার করতে হচ্ছে, মানে আমরা যখন আমার ছোট ভাইটা বললো যে আমি ট্রেনিং করব, আমার মিসেস তার ছোট ভাইয়ের জন্য একটা ট্রেনিং কে করবে, কে করাবে, খুঁজে দেখলো অনেকগুলা টিউটোরিয়াল। তো ও ভালো সার্চ করতে পারে, যেহেতু মানে কম্পিউটারে মোটামুটি সে খারাপ না, ভালোই। তো সে বার করছে রাফাত রাজীব। তো রাফাত রাজীবের এখানে কত খোঁজ করে দেখলাম। আমাদের তো এই ব্যাচ 53 তে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো থাকবে, তাই না? গ্রুপ থাকবে। আর আমি আজকের ক্লাসের পরপরই আপনাদের একদিন একটু সময় দিব। সার্টিফিকেটের যে বিষয়টা ওটা আগামীকালকে। আর হচ্ছে আপনাদের একটা গিফট ছিল 3.5 জিবির একটা ফাইল, ওইটা আপনাদের যার যার মেইলে চলে যাবে আজকে।
একটা স্ক্রিনশট অন্তত আপাতত রাখেন, আমাদের গ্রুপে একটু দিয়ে পোস্ট করে যে এই আচ্ছা, যে আমি নতুলারে পাইছি। ভিডিওটা, এটা তো আমার একটা স্মৃতি, আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে? ফ্যান্টাস্টিক। আর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। 14 ডেজ এর মধ্যে কিন্তু ভাই একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন সবাই, যার যার দায়িত্বে, হ্যাঁ? কারণ আমার ওই ড্রাইভের একদম জায়গা কম, স্টোরেজ একদম নাই। জি অবশ্যই ভাই, তো ভালো থাকবেন। আপনাকেও আসলে অনেকদিন থেকে ফেসবুকে ফলো করা হয়, অ্যাড আছে দুজনেরই, তো কিভাবে অ্যাড হয়েছে সেটা বলতে পারবো না, বাট আপনার সবকিছুই আমি দেখছি, অনেকদিন থেকে ফলো করি। তো এরপরে করব করে ফাইনালি কোর্সটা করে ফেলছি আর কি। যাই হোক, তো করাতে যেটা হয়েছে সেটা অনেক কিছু সম্পর্কে আইডিয়া আসছে, অনেক কিছুই জানতাম, আবার অনেক কিছু জানলাম। জানার তো কোনো শেষ নেই, আবারও সামনে হয়তো আরো অনেক কিছু জানবো। আসলে মানুষ প্রয়োজনে অনেক কিছু শিখে ফেলে, আমরা এখানে যারাই আসছি তারাই কিন্তু প্রত্যেকে প্রয়োজনেই আসছি, হয়তো কারো স্বল্প প্রয়োজনে, কারো বিশদ প্রয়োজনে। আর কিন্তু তারপর আর কি জানা হলো যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা এইভাবে আমরা করতে পারি, তা যখন তো অবশ্যই প্রয়োজন হবে আমরা সার্চ করতে পারবো। পৃথিবীটা আসলে যুগে যুগে মানুষ কাজ করে গেছে সবকিছু সহজ করে দেওয়ার জন্য। এক্সেলও ধরেন এরকমই একটা জিনিস, যেটা আমাদের অফিস প্রোগ্রামের ক্ষেত্রে অভূতপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, যেটা ধরেন হাজার হাজার মানুষের কাজকে এক নিমিষে করে ফেলছে। এই সহজটা করে ফেলছে, এবং এই সহজের মাধ্যমগুলা ধরাই দিচ্ছেন রাফাত রাজীব ভাই, সেজন্য ধন্যবাদ। উনি আসলে একজন ট্রেনার হওয়া বা একজন টিচার হওয়া, এটা খুব ভালো জিনিস, যেটা আসলে অনেকের মধ্যে জ্ঞান দেয়া যায়, যেটার উপকার পাওয়া যায়, এটা অ্যাজ লাইক এ সদকা জারিয়া হিসেবে কাজ করে আমি মনে করি। আমার তো প্যাশন, যে তো আমার ওনার মজা লাগে আসলে শেখাইতে, না আমার এক্সেলটা নিয়ে কাজ করতে যেরকম ভালো লাগে, আমার শেখাইতে মজা লাগে, ওই জন্যই। আর আপনার একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে যে আপনি আপনার ফ্যাশনটাকে চুজ করছেন, জব ছেড়ে দিচ্ছেন, আপনি এটা ভালো লাগে, আপনি এটা করতেছেন, এই জন্য কিন্তু স্যালুট। মানুষ কিন্তু এটা পারে না, বিশেষ করে বাংলাদেশের ওইটা ফ্যামিলির একটা প্যারা থাকে, আমার ফ্যামিলি আবার সাপোর্টিভ অনেক, তো ওই জন্য ফ্যামিলি বলেন বা এটা না হলে তো আমরা কিছু কাজই করতে পারতাম না, বলেন, সুযোগ হয়ে ওঠে না অনেক সময়। আবার হচ্ছে ভয় কাজ করে, যদি আমি সফল না হলাম, তো যে ভয়কে জয় করে আসে সেই আসলে সফল হয়, যেটা আসলে আপনাকে দেখে শিক্ষা নেওয়া না। মানে আপনি আপনার ফ্যাশন, আপনি চিন্তা করেন বাংলাদেশের একটা জায়গায় আপনি এক্সেল লার্নার কে ক্যারিয়ার হিসেবে নেয়া, আপনার জব ছেড়ে দেওয়া, এটা কিন্তু টাফ একটা ডিসিশন, টাফ একটা ডিসিশন, সেই জন্য স্যালুট জানাই আমি আপনাকে। আর ভালো থাকবেন ভাই, ইনশাল্লাহ কথা হবে কোনো এক সময় দরকারে। গানের কথা নাইলে নাই বললাম নাজুল ভাইকে, ঠিক আছে? তো গানের মানে অডিও রেডিও এগুলা নাইলে নাই বললাম, ঠিক আছে? এখন শুধু যেটা বলছি যে আমি এই প্রোগ্রামের মাধ্যমে তো আমার মিসেসকে থ্যাঙ্কস দিলামই, সাথে সাথে প্রফেশনালি আমি যদি একটু বলি, আমি নিজে হচ্ছে একজন ভেটেরিনারিয়ান, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন। আপনাদের যদি কোনো সাপোর্ট লাগে আই গিভ ইউ। আর প্যাশনের মধ্যে আমি একজন হচ্ছে আপনার আমিও রাফাত ভাইয়ের মতো একজন হচ্ছে ট্রেনার বলতে পারেন, সাথে সাথে মার্কেটিং এর উপর এক্সপার্টাইজ অন মার্কেটিং, আমি লিডারশিপ ট্রেনিং, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, এই যে স্ট্র্যাটেজি গুলো এগুলোর উপর আমি কাজ করি। আমি প্রফেশনাল ফার্মাসিল কোর্স ট্রেনিং নিয়েছিলাম পুনেতে, তো আমি এগুলোর উপর কিন্তু কাজ করি। এটা এই জন্যই মানে আমি এগুলোর সাথে ইনভলভ থাকি। রাফাত ভাইয়ের কাছে আরেকটা ছোট অ্যাপিল হচ্ছে, এই গ্রুপে আপনি ন্যাশনাল যে প্রোগ্রামগুলো হবে এগুলো আপনি একটু পোস্ট করেন, আমাদের লোকগুলো যাতে অন্তত আমাদের বন্ধুগুলো, আমাদের এখানে তো আমরা সবাই আসলে ব্যাচমেট বন্ধু হিসেবেই আমরা জয়েন করেছি, যাতে জানতে পারে যদি কোথাও যদি কোনো অ্যাক্টিভিটিসে ইনভলভ হয় তারা আপনার সাথে ইনভলভ হতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। জি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পার্সোনালি 365 নিলে আমি এই জন্যই তো অ্যাপিল করলাম যে যদি কেউ হয় আমাকে রাখেন, আপনাদের সাথে ইস্তিয়াককে রাখেন, যে নিতে চান যারা আমাদেরকে রাখেন। আমিও আছি, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দোয়া সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।